হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শিখিয়ে দিব ব্লগ ভিডিও কি করে বানাবে। এবং আমাকে এক অনেক ফ্রেন্ডে কমেন্ট করেছিল যে ব্লগ ভিডিও কি করে বানাবো ভাই, তুমি একটু শিখিয়ে দাও এবং বলে দাও। তো তাদেরই জন্য আজকের এই ভিডিওটা। যারা ব্লগ ভিডিও বানাতে জানো না তাদের জন্য এই ভিডিওটা। তো তারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবে, তাহলে শিখে যাবে ব্লগ ভিডিও কি করে বানাতে হয়। তাহলে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু আর্নিং করতে পারবে ব্লগ ভিডিও থেকে। জাস্ট তোমরা শিখে নাও কি করে বানাতে হয়। তো চলো তোমাদেরকে শিখিয়ে দিই ব্লগ ভিডিও বানানো। তো বন্ধুরা, ব্লগ ভিডিও বানানোর জন্য তোমাদেরকে কিন্তু ভালো কোয়ালিটির মোবাইল লাগবে, ঠিক আছে। তো মোবাইলটা যেন ভালো একটু থাকে, যেন ব্লগ ভিডিওটা খুব সুন্দর হয়, ভিডিও কোয়ালিটিটা যেন খুব সুন্দর হয়। তার কারণে তোমরা একটা ব্লগ ভিডিও বানাবার জন্য একটা ভালো একটা ফোন নিয়ে নেবে। এবং তোমরা যদি পারো তো পিছন ক্যামেরা থেকে ভিডিও বানাবে। ব্লগ ভিডিও যেটাই ভিডিও বানাও না কেন পিছন ক্যামেরা থেকে বানাবার চেষ্টা করবে। যদি পিছন ক্যামেরায় না পারো তাহলে সামনে ক্যামেরায় তোমরা কি করবে, জাস্ট তোমাদের মোবাইলের যে ক্যামেরা থাকে সেই ক্যামেরাটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। ওপেন করবে, ওপেন করার পর ভিডিও অপশানে যাবে। ভিডিও অপশানে যাওয়ার পর সেখানে দেখবে ফিল্টার বলে অপশান থাকে। সেই ফিল্টার থেকে তোমাদের যেটা একটু পরিষ্কার লাগছে, একটু ভালো লাগছে দেখতে, সেই ফিল্টারটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমরা যদি ভাবো যে না আমি ন্যাচারালি ভিডিও বানাবো তো বেশি ভালো। ন্যাচারাল ভিডিও বানালে কিন্তু তোমাদের বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আর আমার ভিডিওতে কিন্তু একটাও ফিল্টার থাকে না, যে যতগুলো ব্লগ ভিডিও এবং বড় ভিডিও থাকে একটাতেও কিন্তু ফিল্টার থাকে না। আমি জাস্ট নর্মালি বানাই এবং এখনও এই ভিডিওটা কিন্তু নর্মালি বানাচ্ছি, কোনো রকম ফিল্টার নেই, ঠিক আছে। তো তোমরা জাস্ট কি করবে, তোমাদের মোবাইলে থাকা যে ক্যামেরা থাকবে সেই ক্যামেরাটাকে অন করবে এবং ভিডিওটাকে সিলেক্ট করে ভিডিও স্টার্ট করে দেবে। স্টার্ট করে তোমরা কি করবে, তোমরা কথা বলবে যেভাবে আমি কথা বলছি। তোমরা যেই রিলেটিভের ভিডিও বানাবে সেই রিলেটিভের কথা বলবে। তোমরা ব্লগ বানাচ্ছ, ব্লগে যে আলাদা রকম কোনো কথা থাকে এর কোনো মানে নেই, ঠিক আছে। তোমরা ব্লগে তোমাদের পার্সোনালভাবে তোমাদের পার্সোনাল কথা থাকলে পার্সোনাল কথা মানে সেই পার্সোনাল না, জাস্ট নর্মাল পার্সোনাল, ঠিক আছে। সেই কথাগুলো তোমরা শেয়ার করতে পারো। তোমার মনের ভিতরে কোনো যদি কথা থাকে সেটা শেয়ার করতে পারো ব্লগ ভিডিওতে। তুমি হয়তো কোথাও যাচ্ছ, একটা মার্কেটে যাচ্ছ বা কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছ, এভাবে ভিডিও বানাচ্ছ। হাই গাইস, আমি আজকে আমার আত্মীয়র বাড়ি যাচ্ছি, অনুষ্ঠান আছে, তো সেখানে কি কি হবে এবং কি কি করব আমি সম্পূর্ণ কিন্তু দেখতে হলে এই ভিডিওতে সঙ্গে থাকো, সাথে থাকো। তো এইভাবে তোমাদেরকে ভিডিও বানাতে হবে, ব্লগ ভিডিও বানাতে হবে। তোমরা যদি ক্যামেরা অন করে করেই যতক্ষণ ভিডিও বানাও 3 মিনিট বা 10 মিনিট বা 5 মিনিট, তোমরা সম্পূর্ণ টাইম যদি কথা না বলতে পারো তাহলে কি করবে, অল্প অল্প করে ভিডিও বানাবে এবং এখান থেকে অফ করে দেবে, ঠিক আছে। অল্প অল্প করে ভিডিও বানাবে এবং ক্যামেরাটাকে অফ করে দেবে। অফ করে আবার তোমরা কি করবে, আবার যখন তোমরা কথা বলবে বা কোনো জিনিস দেখাবে তখন আবার ক্যামেরাটা অন করে দিলে। এভাবে করে করে শর্ট ভিডিও অনেকগুলো কিন্তু বানিয়ে রাখবে। বানিয়ে কি করবে, সেই ভিডিওগুলা এডিট করার অ্যাপে যাবে। এডিট করার অ্যাপে গিয়ে সেখান থেকে সমস্ত ভিডিওগুলোকে সিলেক্ট করবে। সিলেক্ট করে তখন সেখান থেকে যেগুলো কাট করার অপশান হবে কেটে নেবে, কেটে কেটে সব ভিডিওগুলোকে জয়েন্ট করে নেবে, ঠিক আছে। আর বলবো, অনেককে দেখেছি ইউটিউবে বড় ভিডিও বানাচ্ছে, তো তাদের মানে কি বলবো, তারা এখনও জানেই না যে বড় ভিডিও বানাতে গেলে কিভাবে ক্যামেরা ধরতে হয় বা কিভাবে মোবাইলের ক্যামেরাটা ধরতে হয়, ঠিক আছে। তো তাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো, ব্লগ ভিডিও বানাও বা যে কোনো বড় ভিডিও বানাও, তোমরা কখনোই কিন্তু এইভাবে ভিডিও বানাবে না, ঠিক আছে। এইভাবে ভিডিও বানাবে না। আমি দেখেছি যারা অনেক কেউকে দেখেছি যারা বড় ভিডিও বানাচ্ছে এইভাবে মোবাইল ধরছে। এইভাবে মোবাইল কিছুতেই কিন্তু ধরবে না। বড় ভিডিও বানালে এইভাবে ভিডিও করলে সেই ভিডিওটা ভাইরাল মানে খুবই হতে অনেক কষ্ট হয়, ভাইরাল শর্ট করে হয় না। তাই তোমাদেরকে বলবো এইভাবে কিন্তু ক্যামেরা ধরবে না, তোমরা এইভাবে ক্যামেরা ধরবে, ঠিক আছে। তোমরা যখন কোনো বড় ভিডিও বানাবে বা ব্লগ ভিডিও বানাবে বা যে কোনো ভিডিও বানাও যেগুলো বড় ভিডিও, তো এইভাবে মোবাইল ধরবে, ঠিক আছে। ব্লগ ভিডিও বানালেও এইভাবে মোবাইল ধরবে। এভাবে মোবাইল ধরে ভিডিও করবে, তাহলে ফুল স্ক্রিনে ভিডিওটা হবে। ফুল স্ক্রিনে ভিডিও হলে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকে এবং সেই ভিডিওটা পপুলার হওয়ার চান্স থাকে। আর তোমরা যেভাবে খাড়োভাবে মোবাইল ধরবে সেই ভিডিওটা কিন্তু কিছুতেই ভাইরাল হবে না বা কিছুতেই র্যাঙ্ক করবে না। সেই ভিডিওটা জাস্ট নর্মালি থেকে যাবে আর অনেক কেউ দেখবে না। সেই ভিডিওটা দেখতে অনেক প্রবলেম হয় এবং লাইক কমেন্ট করতে খুবই প্রবলেম হয়, কারণ এটাতে ফুল স্ক্রিন নিয়ে লাই। এভাবে কিন্তু লম্বাভাবে ফুল স্ক্রিন নিয়ে নাই আর লাইক কমেন্ট করার অপশানটা কিন্তু ঢেকে যায়, যার কারণে অনেক কেউ লাইক কমেন্ট করতে পারে না। তাই তোমাদেরকে কি বলবো, এভাবে পাতলাভাবে মোবাইলটাকে ধরবে,
পাতলাভাবে মোবাইলটাকে ধরে এভাবে ভিডিও করবে, সুন্দর করে কথা বলবে, গুছিয়ে গুছিয়ে ব্লগ ভিডিও বানাবে। কোথাও রান্নার ভিডিও বানালে সেই জিনিসটা এইভাবে করে মোবাইল ধরবে এবং সমস্ত ডিটেলস বানাবে এবং রান্না করে করে দেখাবে, বা পিছন ক্যামেরা করে রান্নার ভিডিওটা তোমরা দেখাতে পারো। আর তোমাদেরকে বলবো যে ব্লগ ভিডিও বানাও, ব্লগ ভিডিওতে মিউজিক দিবা না, কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবা না। নর্মালি তোমরা এইভাবে তোমাদের নিজস্ব ভয়েস দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে মিষ্টি আওয়াজে কথা বলে কিন্তু তোমরা ব্লগ ভিডিও বানাও। দেখবা তোমাদের ব্লগ ভিডিও অনেক কেউ দেখবে, কি ভাইরাল হবে, লাইক কমেন্ট ভিউজ অনেক বেশি বেশি আসবে। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু আমি নিজের বন্ধু ভেবে আমার মনের কথাগুলো সব ডিটেলস বলে দিই এবং ভালো ভালো টিপস দিয়ে থাকি এবং শিখিয়ে থাকি, যাতে তোমরাও ভাইরাল হও, পপুলার হও, তোমাদের ছোট ছোট ইচ্ছেগুলো যেন পূর্ণ হয়, তোমরাও যেন খুব সুন্দরভাবে এখানে ভাইরাল হতে পারো। লোকের ভিডিও দেখছো, তোমাদেরও ভিডিও যেন লোকেরা দেখে, তো সেই বিষয়ে তোমাদেরকে আমি টিপস দিয়ে থাকি যে কিভাবে ভিডিও বানালে লোকেরা দেখবে, পছন্দ করবে এবং ভাইরাল হবে। ঠিক আছে, তো আমার কথাগুলো তোমরা কিন্তু শুনে সেইভাবে কিন্তু কাজ করো। ছোট বলে যে অবহেলা করবে সেটা করো না। ঠিক আছে, ছোট হলেও আমার অনেকটা সেন্স আছে, কারণ আমি এখানে 5 বছর ধরে কাজ করছি, আজ নতুন না। তো ওই কারণে আমি অনেকটা ডিটেলস জানি যে কিভাবে কি করলে র্যাঙ্ক হবে এবং ভিডিওতে ভালো ভিউজ আসবে। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওর ব্যাপারে আরও অনেক কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, সেই রিলেটিভের ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। ঠিক আছে, তোমাদের বানিয়ে দেবো। তো তোমাদেরকে বলে দিলাম, আর আমাকে কমেন্ট করে বলেছিল যে ভাই আমি ব্লগ ভিডিও কি করে বানাবো, ব্লগ ভিডিও কি করে বানাতে হয় আমি জানি না। তো বন্ধু তোমাকে বলে দিলাম, এইভাবে পাতলাভাবে মোবাইল ধরবে এবং আমি যেভাবে কথা বলছি সেইভাবে তোমরা যেই ভিডিও বানাবে সেই ভিডিওর কোয়ালিটির, সেই টিপসের ভিডিওর, সেই কন্টেন্টের ভিডিওর সেইভাবে তোমরা কথা বলবে। ঠিক আছে, তোমরা রান্নার ভিডিও বানালে রান্নারভাবে কথা বলবে, কোথাও গেলে অন্যরকম বিষয় থাকলে সেই বিষয়ে তোমরা ভালো মতন গুছিয়ে খুব সুন্দরভাবে মিষ্টি আওয়াজে যেন তোমার কথাটা বুঝতে পারে পাবলিক, সেইভাবে তোমরা কথা বলো এবং ভিডিওটা বানাও। দেখবে তোমার ভিডিও সবাই দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা কিছুতে কিন্তু পাতলা এইভাবে ভিডিও করবে না, তোমাদের বারবার বলে দিচ্ছি। যারা বড় ভিডিও বানাবে এইভাবে পাতলাভাবে ভিডিও বানাবে, আর যারা শর্ট ভিডিও বানাও তারা এইভাবে শর্ট ভিডিও এভাবে বানাও, কোনো প্রবলেম নাই। কিন্তু বড় ভিডিও বানাতে গেলে এইভাবে ভিডিও বানাবে। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, তোমাদেরকে ব্লগ ভিডিও কিভাবে বানাতে হয় শিখিয়ে দিলাম এবং ব্লগ ভিডিও কি করে আপলোড করতে হয় সেটাও তোমাদের বলে দিচ্ছি। ব্লগ ভিডিও আপলোড করার জন্য ইউটিউবে যাবে, ইউটিউবে যেয়ে প্লাস চিহ্নতে ক্লিক করবে, প্লাস চিহ্নতে ক্লিক করার পর সেখানে দেখবা লেখা থাকবে ভিডিও, একদিকে লেখা থাকবে শর্ট, একদিকে লেখা থাকবে ভিডিও। তোমরা ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পর সেখানে যে বড় ভিডিওটা বানিয়ে রেখেছো সেই ভিডিওটা সিলেক্ট করবে এবং সেখানে ডিসক্রিপশান লিখে দিবে, যে রিলেটিভের ভিডিও বানাবে সেই রিলেটিভের ওখানে লিখে দিবে যে আজকে আমি ঘুরতে গেছিলাম রিলেটিভের বাড়ি, বা আজকে তোমাদেরকে এই রান্না করে দেখাবো, বা আজকে আমি আমার মনের কথা শেয়ার করব। যেই রিলেটিভের ভিডিও বানাবে সেই রিলেটিভের ডিসক্রিপশান লিখে দিবে এবং সেটাকে কপি করে আবার সেই নিচে থাকার যে ডিসক্রিপশান থাকে সেখানেও লিখে দিবে। লেখার পর সেখানে একটা ভালো ভালো কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবে। হ্যাশট্যাগ কোনগুলো হ্যাশট্যাগ দিবে? ভাইরাল ব্লগ, আই অ্যাম ব্লগার, এগুলো হ্যাশট্যাগ দিবে। ঠিক আছে, ভাইরাল ভিডিও, এগুলো হ্যাশট্যাগ দিবে। দেওয়ার পরে তোমরা আপলোড করে দেবে, আপলোড করে আনলিস্ট করে আপলোড করবে। আনলিস্ট করে আপলোড করার পর যখন আপলোড হয়ে যাবে তখন সেটাকে পাবলিক করে দেবে এবং সুন্দর একটা থাম্বনেল বানাবে। কিন্তু আগে থাম্বনেল বানিয়ে থাম্বনেলটা আগে লাগাবে, তারপরে ভিডিওটাকে পাবলিক করবে। ঠিক আছে, পাবলিক করে পোস্ট করে দেবে। দেখবে তোমাদের আস্তে আস্তে এভাবে ভিডিও বানিয়ে যাও, আস্তে আস্তে তোমাদের ভিডিও ভালো র্যাঙ্ক করবে এবং ভালো লাইক কমেন্ট ভিউজ আসবে। আমি তোমাদেরকে ফুল সাপোর্ট এবং ফুল আশীর্বাদ করছি, তোমরা জাস্ট এভাবে করতে থাকো, তোমাদের স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদেরকে যতটা পারলাম বুঝিয়ে বলাবার চেষ্টা করলাম এবং বলে দিলাম, তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বেশি বড় ভিডিও করলে তোমরা আবার থাকতে চাও না, তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। তাই তোমরা সবাই ভালো থাকো। So bye bye, tata, thank you so much watching this my video and see you all friends and take care.